এসো শুরু করো। ভাবি জায়ের গায়ে হলুদ লাগানোর মজাটাই আলাদা। সেই সুযোগ আর কজন পায় বলো? আপনি সত্যিই সৌভাগ্যবতী রানীমা। শুধু রানীমা কেন, আমাদের রাজকুমারী সমৃদ্ধিও ভাগ্যবতী। তা না হলে ভাবি জায়ের হাত থেকে হলুদের প্রলেপ পাওয়ার সৌভাগ্য কতজন নারী পায় বলো? দাসী, কি পরিকল্পনা? বলবো রাজিমা, কিন্তু তার আগে জানতে চাই যে প্রধানমন্ত্রী মশাই কোথায়? জয়দ্রথ? কিন্তু জয়দ্রথকে এই বিষয়ে কি দরকার? বিশেষ দরকার রাজিমা। সেই একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি যে আমাকে এই পরিকল্পনা রূপায়ণে যথাযোগ্য সাহায্য করতে পারে। সমৃদ্ধির সিংহল ত্যাগেই একমাত্র এই সমস্যার সমাধান সূত্র পাওয়া যেতে পারে। কিন্তু এই মুহূর্তে ঋদ্ধিমণি সিংহল ছেড়ে চলে গেলে মাসুম এবং পিসির কাছে এটা পুরো স্পষ্ট হয়ে যাবে যে এই ব্যাপারটা পুরো পরিকল্পিত, আর সমস্ত দায় সে রাজিমার উপর পড়বে। জয়ম, এই বিষয়ে আমার কাছে একটি পরিকল্পনা আছে। আর তোমার উপরেও কোনো দায় পড়বে না। বুঝেছে। আমি জানি আপনি কি ভাবছেন। আপনি ভাবছেন আমার সমৃদ্ধিকে কতটা ভালোবাসবে, ওর শখ আহ্লাদ সব ঠিক মতো পূরণ করবে কিনা, তাই তো? না ঐশিকা, আমি এই কথা মোটেই ভাবছি না। না বললে তো চলবে না রাজিমা, আমি জানি আপনি এটাই ভাবছেন। খনা, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে। সে তুমি যাই বলো না জয়ম, আমি কিছুতেই এই বিবাহ মেনে নিতে পারছি না। খনা, খনা, তুমি তোমার ঋদ্ধিমণিকে খুশি দেখতে চাও না? অবশ্যই চাই জয়ম। তাহলে তাহলে তুমি কেন এই বিবাহ মেনে নিচ্ছ না? তোমার ঋদ্ধিমণি তো সব মেনে নিয়েছে খনা, সে তো আজ যথেষ্টই আনন্দিত। এসব ভাবার তোমার কোনো দরকার নেই। বরং বরং তার চেয়েও একটা গুরুত্বপূর্ণ সংবাদ তোমার শোনা উচিত। কি সংবাদ? তোমার ভাই কাকা কিন্তু জ্যোতিষবীর মশাইয়ের গৃহে রাজতরবারি লুকিয়ে রাখার ঘটনার তদন্ত শুরু করেছে খনা। তাহলে বুঝলে আমার আদরের দিদি, কি করে কঠিন পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে হয়? বুঝলাম। তাহলে আশা করব যে ভবিষ্যতেও তুমি এভাবেই যে কোনো পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখবে। এ নিয়ে তুমি কোনো রকম চিন্তা করো না। বেশ, তাহলে রইল খনা। খনা এখন সম্পূর্ণভাবে আমার হাতের মুঠোয়। তোমরা শুধু দেখে যাও। ঋদ্ধিমণি, তুমি চিন্তা করো না, আমি ওখানে থাকবো আর মনে মনে ঈশ্বরকে ডাকবো। আর হ্যাঁ, যদি আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে। ধন্যবাদ খনা, যা করার সেটা আমাকেই করতে হবে। আমার লড়াই আমাকেই লড়তে দাও। ভাই কাকা, তুমি এখানে কি করছো? কিছু না, এমনি। তুমি কি খুব চিন্তিত? কি ব্যাপার ভাই কাকা, তুমি আসন্ন মেলবন্ধন অনুষ্ঠানের জন্য মানসিকভাবে প্রস্তুত নও? না, আমি প্রস্তুত, আমি সম্পূর্ণরূপে প্রস্তুত। তাহলে? শুধু ভাবছি যে এই প্রশ্নোত্তরের খেলায় আমি ঠিক ঠিক করে উত্তরগুলো দিতে পারবো তো। ভাই কাকা, তুমি শুধু সাহসী ও বীর পুরুষই নও, তুমি যথেষ্ট মেধাবী। আর আমি নিশ্চিত তুমি সফল হবেই। আর তাছাড়া আমি তো তোমার সাথেই থাকবো, দেখবে ফলাফল ভালোই হবে। তাড়াতাড়ি এসো। ভালো তো হতেই হবে খনা, ভালো তো হতেই হবে, না হলে যে সমস্ত পরিকল্পনা মাটি হয়ে যাবে।